আর কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে যাচ্ছেন দুঃখ, হাসি, ভালোবাসা, বন্ধুত্ব, না না আরো অনেক কিছু। তাহলে শুরু করা যাক। আমাকে হয়তো আপনারা চেনেন না। আমি আগে আমার পরিচয়টাই দিই। আমি হচ্ছি চিত্রগুপ্ত। এই যে শরীরটা দেখছেন, এই শরীরটা কিন্তু আমার শরীর নয়। এই শরীরের উপর ভর করেছি। আমি আপনাদের একটি গল্প শোনাতে এসেছি। এই যে যাকে দেখছেন, ওর নাম লোচনেশ্বর দত্ত, ওর ডাক নাম লোচন। আর ইনি হচ্ছেন লোচনবাবুর প্রিয় বন্ধু মোহন দাস। হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনেছেন, অতটুকুই। কারণ ওনার নামকরণের দিন ওনার বাবা মোহন দাস বলার পরই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তাই গান্ধীজির পুরো নামটা আর দেওয়া হয়নি। যাই হোক, এখন লোচনবাবু মনে হয় কিছু বলবেন। পৃথিবীতে বেঁচে থেকেই কোনো লাভ নেই। আর তোর তো কোনো কিছুতেই লাভ নেই। এ টাকা থাকলে তো লাভ হবে। টাকা কবে আসবে? ওই একরকম ডায়লগ সারা জীবন দিয়ে গেলে যে টাকা নেই। টাকা নেই করি সারা জীবনটা এই। মানে আমি শুনলাম না যে টাকা কবে আছে, আমি এটা দেখলাম না। খালি বলে টাকা নেই, টাকা নেই। আরে নেইটা আছে বলবো। আমাদের লচু না ওখানে বসে আছে? হ্যাঁ, লচু তো ওইটা। তুই এখানে বসে আছিস, কি করছিস কি? হ্যাঁ, ওই বাজার করছিলাম, তাই কষ্ট হয়ে গেছে, একটু বসে আছি। আর যা গরম, গরমে আর বাইরে বেরোবার মতো নেই কিছু, তাই একটু বসে আছি। খুব খিদে পাচ্ছে রে লচু। খিদে পাচ্ছে রে লচু? তা খিদে পাচ্ছে তো আমি কি করব? কিছু অন্তত খেতে দে। না না, আমি ওসব খেতে টেতে দিতে পারবো না। চল, আমি খেতে দেবো, চল আমি খেতে দেবো। তুই খেতে দিবি? আমি খেতে দেবো। তুমি যখন দেবো না তখন তো আমার তো দিতে হবে। আরে এই না রে বন্ধু, তাহলে তুই আমাকে আজ খেতে দিবি? হ্যাঁ, দেবো। পেট ভর্তি করে খেতে দিবি? দেবো তো। বাহ, চলো তো। বাহ, আজ আমি খেতে দেবো, চল 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 চল। বসি, চলো চল চল ওখানেই বসি। সেই কখন গেছে বাজারে? বেলা 10টার সময়, এখন 2টো বাজে, এখনো বাড়ি আসার নাম নেই। আজকে বাড়ি আসুক। হারকিপ্টে লোকের সাথে সংসার করতে করতে আমার জীবনটাই গেল। কি বাজার করলি? হিরে কিনেছি, হিরে। হিরে না পুঁটি মাছ? আরে পুঁটি মাছ মানেই তো হিরে। ও হিরে, আমি তা তো জানি নে। পুঁটি মাছ হিরে হয়? এক নম্বরের কঞ্জুস কোথাকার।
এই ঝগড়া, এদিকে আয় তো, এদিকে আয় তো। হ্যাঁ বাবু বলুন। এই ছোকরা, একটা রসগোল্লা দাও, হ্যাঁ, একটা রসগোল্লা। আমার খাওয়াবি না তুই? তা আমার কাছ তো টাকা নেই তো, বাহ। একটা রসগোল্লা খাবো আমি একা? আর আমি? টাকা নেই তা তো তোমার কি করি খাওয়াবো? আমার কাছে কি টাকার গাছ আছে? ভালো, তুই খা আর আমি দেখি। রাগ করিস না, তোর আর একদিন খাওয়াবো। এই ঝগড়া, রসগোল্লার একটা কত দাম রে? একটা 5 টাকা। আর রস? রসটা আমরা ফ্রি দিই। রস ফ্রি? হ্যাঁ রস ফ্রি। তাতে আর কিছু দেবো না? না, শুধু ওইটাই দে। নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়। একটা বাটি নিয়ে আয় তো। বাটি দেবো? হ্যাঁ। আর কিছু লাগবে নাকি? না, আর কিছু লাগবে না, রসটাতে ঢেলে দে। রস ঢেলে দেবো? হ্যাঁ, রসটাতে ঢাল। রসগোল্লা বা ফিরিয়ে নিবি তো? কেন ফ্রি নেবো কেন? আরে আমি তো রসগোল্লা খাবো না, আমি শুধু রসটাই খাবো। আপনাকে কিন্তু টাকা দিতে হবে। না, আমি টাকা দেবো কেন? রসগোল্লা দিলাম যে। আরে রসগোল্লা আমি খাচ্ছি নি, এখানে থাক। আপনাকে রসগোল্লা টাকা দিতেই হবে। না না, আমি ওই রস খাবো। না না না, আমি রসটাই খাবো। খা। আমি খাবো রসগোল্লা। আপনাকে কিন্তু কাকু রসগোল্লা টাকা দিতে হবে। আর আমি তো রসগোল্লা খাবো না। আপনাকে দিতেই হবে টাকা। আবার বলে দিতে হবে টাকা? রসগোল্লা রস খাবো, তার পয়সা দিতে হবে। মগের মুল্লুক পেয়েছো না? এই ঝগড়া, এই তোর মালিককে ডাক। না, এর মধ্যে আবার মালিককে কেন ডাকবো? তাহলে আপনি খান, আপনার টাকা দিতে হবে না। ও, বুঝেছিস, কিন্তু একটু লেটে বুঝেছিস। খাবো? হ্যাঁ খান। বাপ রে বাপ, খা। তুই পয়সা দিয়ে খাবি আর আমি বিনা পয়সায় খাবো। তা তো তুমি খাবা, তুমি তো কঞ্জুস, ওই জন্য বিনা পয়সায় খাবা, আর আমি তো পয়সা দিয়ে খাবো। হার কেপটিয়ে খা খা, বেশি বকবক করেই না, খা। নাও টাকা নাও। টাকা দিয়েছিস? হ্যাঁ দিছি। আপনার টাকা মিটে গেছে? ঠিক আছে, চল। গিন্নি, ও গিন্নি, আরে কোথায় গেলে? আরে এদিকে এসো, দেখো আজকে কি এনেছি, দেখো। এখন কটা বাজে, কটা বাজে এখন? আরে তুমি রাগ করছো কেন? কি এনেছি তুমি জানো? হিরে এনেছি, ও হিরে। জানি, ওই হিরে মানে তো তোমার পুঁটি মাছ। পুঁটি মাছ। তুমি তো বেরিয়েছো বেলা 10টার সময়, তা তোমার তো দেরি হলো কেন? দেরি হলো কেন সে তুমি বুঝবে কি করে? বাজারে একজন পুঁটি মাছ নিয়ে এসেছিল, বড় বাজরায় সেই পুঁটি মাছগুলো ঢেলেছিল। ঢালার পরে ওই যে বাজরার যে ছিদ্র আছে না, সেখানে ঢুকে গেছে। সেই মাছগুলো বার করে নিয়ে আসতেই তোমার দেরি হলো, সে তুমি বুঝবে কি করে? তার মানে তুমি টাকা দিয়ে কিনে আনোনি? আরে টাকা দিয়ে কিনলে কি এত দেরি হতো? আজ আমি টাকা নিয়ে গেছিলাম মাছ আনবো বলে, কিন্তু টাকা লাগলো না, মালটা আমার ফ্রিতেই হয়ে গেল। আর বুঝলে কিন্নি, এবার যা মাল এনেছি না, আমাদের অনেক দিন চলে যাবে। প্রত্যেকদিন দুটো করে রান্না করবে, বুঝলে? শোনো গিন্নি, ওই মাছগুলো
রান্নার সময় যেন আবার তেলে ভেজো না, বেশি ভাজলে কিন্তু কড়া হয়ে যাবে। গরমের সময় শরীর টরীর খারাপ করবে, অনেকদিন মাছ ফাছ খাওয়ায় না তো। তা সবাই আমার কঞ্জুস বলে, তুমি বলো তো আমি কি কঞ্জুস? না, তুমি কঞ্জুস না। কি দেখে যে আমার বাবা তোমার সাথে আমার বিয়ে দিয়েছিল সেটা আমার বাবাই জানে। এক নম্বরে হাড় কেপটে লোক, জীবনটা আমার শেষ করে দিল। প্রতিদিন অশান্তি, প্রতিদিন অশান্তি। তোমার না হয় খিদে টিদে লাগে না, কিন্তু আমার তো পেট আছে, আমার তো খিদে লাগে না। বাবা নাও, যা হওয়ার হয়ে গেছে। এখন তো রাগারাগি করলে হবে না, এখন লেগেছে খিদে। বাজার করে নিয়ে এসছি, যাও রান্নাটা চাপিয়ে দাও, তাড়াতাড়ি করো। দেখতে পাচ্ছেন তো এই কঞ্জুসের কাণ্ড কারখানা। হ্যালো, হ্যালো, না, হ্যালো, হ্যালো, ফোন না তো। যাবো না, যাই। দেখ তো বাবা, ফোনটা কি হয়েছে? কথা বলছিলাম, কথা বলতে বলতে আর কথা হচ্ছে না। আস্তে আস্তে খোল, যেন ভেঙে যায় না। কাকু, আপনার ফোনের ব্যাটারিতে সমস্যা আছে। ও, ফোনের ব্যাটারি? তাহলে নিশ্চয়ই ফোনের দাম কম হবে। আরে না, আপনার ফোনের ব্যাটারির কথা বলছি। আমার ফোনের ব্যাটারির কথা বলছিস? হ্যাঁ। তোমার এই ফোনটা ভালো? ওইটা? হ্যাঁ। ওটা 1,500 টাকা লাগবে। কি? 1,500 টাকা? বাবা রে বাবা, 1,500 টাকা? হ্যাঁ। কি বলছো তুমি? যা দাম তাই বলেছি। না না, এত দাম হতে পারে না। তোর দোকানে দেখছি প্রচুর দাম। যা বলেন। এখন কি করব তাই বলুন। কম টম করা যায় না? না না, একই দাম? হ্যাঁ একই দাম। তাহলে আর তোমার সাথে কি বলবো, আমি 500 টাকা হলে নিতে পারবো। না না, তাহলে আপনি আপনার ফোন নিয়ে যান, আমি পারবো না 500 টাকা দিতে। তা আমার ফোনের ব্যাটারি পাল্টে তুই কত নিবি? ব্যাটারি তা মোটামুটি 300 টাকার মধ্যে হয়ে যাবে। আমার ফোনেও ব্যাটারি পাল্টালে কথা বলা যাবে, তোর ফোনেও কথা বলা যাবে, সে তো একই জিনিস। আচ্ছা লোক তো মশাই। তাহলে তোর ওই ফোনটা 1,500 টাকা দাম বলছিস কেন? না না, আপনি আপনার ফোন নিয়ে যান, আমি পারবো না, আমার দ্বারা সম্ভব নয়। তাহলে দোকান করতে বসেছিস কেন তুই? বন্ধ কর তোর দোকান। সে আপনি যা বলেন, আমি তো ওর কমে 1 টাকা কমেও পারবো না। যাক, দরকার নেই তোর ফোন, আমার ফোন নিয়ে আমি চলে যাই।
500 টাকায় ফোন নেবে, মগের মুল্লুক কোত্থেকে যে আসে এই কঞ্জুস লোকগুলো, শালা হাড় কিপটে কোথাকার। আরে লাগবে না তোর ফোন? হ্যাঁ হ্যাঁ, যান 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 মশাই, আপনি সকাল সকাল বিরক্ত করতে এসছে। আরে বাবা, তোর মতো কত দোকানদার দেখলাম আমি। হ্যাঁ হ্যাঁ, যান। কেন, আর কি ফোনের দোকান নেই নাকি? বাবা, মেরে দিল। আরে এ তো সেই কঞ্জুসি করলে আর হয়? বাস এসে তো মারবে। বেঁচে থাকে কেউ তো মরে গেছে দেখ। রাস্তার মাঝখানে এসে কঞ্জুসি করছিস, তা বাস এসে কেন মেরে দেবে না? বলতো কেন মেরে দেবে না বাস এসে? রাখ তো, তোর কথা আর ভালো লাগছে না শুনতে। আমার কথা তো ভালো লাগবে না, কারণ আমি তো তোমার বন্ধু হইয়ে তো আমি মানে সমস্যা তো এই জায়গায় হয়েছে, আমি বন্ধু হয়েছি, এখন তুমি বিপদে পড়লি বলো তো, তাহলে তোমার সঙ্গে তো আমারও যেতে হবে, এক জায়গায় দুজন আছি, তাই তোমার বাসে তোমারও মেরে দিচ্ছে, সেই সঙ্গে আমারও মেরে দিচ্ছে, তাহলে আরে পয়সা কঞ্জুসি না করলে পয়সা থাকে না। পয়সা কঞ্জুসি করলে হবে? তা না করলে লোকের দে দেই। তা লোকে না দিলে আমরা যে বন্ধু, আমরা দুজন আছি, তাহলে আমরা একটা বিড়িয়ে দুজন কি ওই হাফ করি খাবো? দেখ, আমি যে কেন কঞ্জুসি করতাম সেটা আমি জানি, তুই জানবি না, কারণ সংসার চালাতে চালাতে মাথার বেড়ে শর্ট হয়ে যাচ্ছে। তুই তো কোনদিন সংসার করলি না, তুই বুঝবি কি? হ্যাঁ, তো ছেলে তো বিদেশে থাকে। টাকা পাঠায় না রে, টাকা পাঠায় না। বিদেশে থাকলেই কি সব ছেলেরা টাকা পাঠায় রে? টাকা পাঠায় না? আমি তো এই শুনেছি তোর ছেলে বিদেশে ইঞ্জিনিয়ারের চাকরি করে। সবই আমার দুর্ভাগ্য রে। টাকা পাঠালে আমি আর ওই টাকার জন্যে রাস্তায় দাঁড়িয়ে লোকের সামনে ওই কঞ্জুসি করতাম না। বাস এসে আমার রাস্তা আপা দিয়ে দিত না। আরে বন্ধু, তুই তো একবার আমারও বলতে পারতিস বন্ধু। তুই দিবি? তা দেবো না, বন্ধু তো, বন্ধুর উপকার করতে হবে, বন্ধুর উপকার না করলে আমাদের বন্ধুত্ব থাকবে? যাকে এসব কথা বাদ দে। এই স্বর্গে মিষ্টি পাওয়া যায়, কম দামের রসগোল্লা। তুই আবার কি ক্যাপটিভি শুরু করেছিস? ভূতিয়ে কি একটু বাস্তব দিবি নে? তোদের সাথে কথা বলার মতোই নেই, কথা বললেই তোরা মনে করিস আমি কিপটিমি করছি। আরে রসগোল্লা তোর তো খাওয়াবো, তা পয়সা তোর কাছে আছে? পয়সা তো আমি দেবো। পয়সা তাহলে বের কর, আমি রসগোল্লার দোকানে নিয়ে যাব। স্বর্গে গেলেও কি পয়সা লাগবে? এ তা স্বর্গে গেলেও পয়সা লাগবে না? সেখানে 1 টাকারে আরানা দিতে হবে। আহ, মরে গিয়েও আমার আর রসগোল্লা খাওয়া হলো না। আরে দূর দূর। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? কঞ্জুসি করা খারাপ, কিন্তু সেটা যদি পরিবারের জন্য হয় তাহলে সেটা চালিয়ে যান।